আজকের ভিডিওতে আমরা তাপগতিবিদ্যার পঞ্চম পর্ব আহ, শক্তি যে শক্তি স্থানান্তর তাপগতি সম্পর্কে আলোচনা করব। তো এটা আমাদের জেনে রাখা দরকার, কারণ এরপরে আমরা তাপগতিবিদ্যার যে সূত্রগুলি জানবো। তো এই শক্তি স্থানান্তর বা শক্তি কিভাবে তাপগতিবিদ্যায় আহ, সম্বন্ধে না জানা থাকলে সেগুলো সম্বন্ধে আমরা প্রপার ধারণা পাবো না। তো এই তাপগতিবিদ্যার শক্তি স্থানান্তরকে সাধারণত শক্তিকে দু রকম ভাগে ভাগ করা হয়। একটা হলো সঞ্চিত শক্তি, যেটা বা অভ্যন্তরীণ শক্তিও বলা হয় একে। এটা সিস্টেমের অবস্থার উপর নির্ভর করে, তাই একে বিন্দু নির্ভর ফাংশন বলা হয়। আর আরেকটা হলো স্থানান্তরিত শক্তি, যেটা এটা সিস্টেমের কোন প্রসেসে চলছে বা কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে তার উপর নির্ভর করে, সেই জন্য এটা পথ নির্ভর ফাংশন বলা হয়। তো এই স্থানান্তরণ শক্তি আবার দু ধরনের হয়। একটা হলো কাজের স্থানান্তর, আর একটা হলো তাপ স্থানান্তর। তো একে একে আমরা এই সঞ্চিত শক্তি, প্রত্যেকটা শক্তি সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমে আমরা জানবো সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তি বলতে যে সিস্টেমের ভিতরে যে শক্তি সঞ্চিত থাকে তাকে সঞ্চিত শক্তি বলে। একে অভ্যন্তরীণ শক্তিও বলা হয়। এটি হলো সিস্টেমের গঠনকারী যে আহ, পরমাণু বা অণুগুলো থাকে, এদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে শক্তি সমষ্টি, সেগুলোকে বলা হচ্ছে সঞ্চিত শক্তি বা অভ্যন্তরীণ শক্তি। এটা কোনো সিস্টেমের সামগ্রিক শক্তি নয়। যেমন আমাদের সিস্টেমের মধ্যে দু ধরনের শক্তি থাকে। একটা হলো মাইক্রোস্কোপিক প্রপার্টি, মানে যেগুলো হচ্ছে অণু পরমাণুর মধ্যে শক্তি। আর একটা হলো ম্যাক্রোস্কোপিক, যেগুলো হলো বাইরের শক্তি, মানে সিস্টেমের সমগ্র শক্তি, যেমন মহাকর্ষীয় শক্তি, স্থিতিশক্তি বা টোটাল গতিশক্তি। তো এগুলো অভ্যন্তরীণ শক্তি নয়। অভ্যন্তরীণ শক্তিগুলো হলো যে অণু পরমাণুর মধ্যে যে শক্তি হয়, সেটাই হলো অভ্যন্তরীণ শক্তি। যেমন এই সঞ্চিত শক্তি সিস্টেমের অবস্থার উপর নির্ভর করে। তাই সিস্টেমটি কোন প্রক্রিয়া বা কোন প্রসেসের উপর হচ্ছে তার উপর কোনো এই শক্তির কোনো পরিবর্তন হয় না। এই সঞ্চিত শক্তিকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়। একটা হলো গতিশক্তি, যেটা হলো সিস্টেমে যে অণু পরমাণুগুলো থাকে এদের মধ্যে যে অবিরাম যে এলোমেলো গতি সৃষ্টি হয় সেই সম্পর্কিত শক্তির জন্য যে সিস্টেমের মধ্যে দিয়ে যে গতিশক্তির সঞ্চিত হয়, সেটাই হলো গতিশক্তি। এটা কোনো বাইরের টোটাল যে গতিশক্তি তার উপর কোনো নির্ভর নয়। এটা অণু পরমাণুর যে অভ্যন্তরীণ শক্তি তার উপর নির্ভরশীল হয়। এই গতিশক্তির মধ্যে হলো যেমন অণুগুলি স্থানান্তর পরিবর্তনের জন্য যে গতিশক্তি হয়, সেটা হলো গতিশক্তি। আর একটা হলো অণুগুলোর যে ঘূর্ণনের জন্য হয়, বা অণুগুলোর যদি কম্পন হতে থাকে তার মধ্যে দিয়ে যে শক্তির সঞ্চিত হয়, তো সেই শক্তিগুলো হলো আহ, অভ্যন্তরীণ গতিশক্তি। তো উদাহরণ হিসাবে যেমন বলা যেতে পারে যে কোনো একটা বস্তুকে যদি আমরা তাপ দিই, তো তাপ দিলে বস্তুটার অণু মধ্যে একটা ভাইব্রেশন বা অ্যাটমিক ভাইব্রেশন বা কম্পনের সৃষ্টি হয়। তার ফলে বস্তুটির মধ্যে যে আহ, শক্তি সঞ্চিত হয়, তো সেটা হলো এক ধরনের অভ্যন্তরীণ শক্তি। আবার স্থিতিশক্তি পদার্থের গঠন বা কণাগুলি পারস্পরিক বলের কারণে যে সঞ্চিত শক্তি থাকে। যেমন অণুগুলোর মধ্যেকার বন্ধন শক্তি। তো একটা কঠিন বস্তু থেকে যদি তরলে পরিণত হয়, তার ফলে হচ্ছে এক এক ধরনের শক্তি হচ্ছে আহ, নির্গত হয়। তো এখানে যে শক্তিটা নির্গত হলো এটা অণুর
দশা পরিবর্তনের জন্য শক্তির আহ, পরিবর্তন হচ্ছে। তো এটা এক ধরনের অভ্যন্তরীণ শক্তি। অণুর ভিতরে রাসায়নিক বন্ধনে আহ, সঞ্চিত শক্তি, আবার পরমাণুর নিউক্লিয়াসকে একত্রে ধরে রাখার জন্য যে শক্তি, তো এগুলো হলো অভ্যন্তরীণ শক্তির উদাহরণ। এরপরে আমরা জানবো স্থানান্তর শক্তি। তাপগতিবিদ্যায় স্থানান্তর শক্তি বলতে যে শক্তি বোঝে যেটা সিস্টেমের সীমানা অতিক্রম করে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। এই শক্তি সিস্টেমের ভিতরে স্থায়ীভাবে সঞ্চিত থাকে না। আহ, এটা শুধুমাত্র আহ, স্থানান্তরের জন্য বিদ্যমান থাকে। এই শক্তি হলো পথ নির্ভর ফাংশন, কারণ এটা আহ, কোন প্রসেস বা কোন প্রক্রিয়ার দ্বারা সিস্টেমটা চালিত হয় তার উপর নির্ভর করে। সেজন্য এটা হলো পথ নির্ভর ফাংশন। তো স্থানান্তর শক্তি প্রধানত দুই প্রকার। একটা হলো কাজের স্থানান্তর। যখন কোনো বল বা দূরত্বের মধ্যে দিয়ে কাজ করে যে শক্তি স্থানান্তর হয় সেটা হলো কাজের স্থানান্তর। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে কোনো গ্যাস প্রসারিত হয়ে পিস্টনকে ঠেলে আহ, কাজ করলে সেই কাজে যে হয় সেটা হলো কাজের স্থানান্তর শক্তি। তাপ স্থানান্তর, তাপমাত্রার পার্থক্যের কারণে যে শক্তি স্থানান্তরিত হয় সেটা হলো তাপ স্থানান্তর। উদাহরণ হিসাবে যেমন কেটলিতে যদি জলকে গরম করা হয়, সময় যে তাপ দেওয়া হয় তার ফলে এখানে তাপটা স্থানান্তরিত হয়, তো এটা একটা ধরনের স্থানান্তর শক্তি। তো পরের ভিডিওতে আমরা এই যে স্থানান্তর শক্তি সেগুলোর হচ্ছে আমরা উদাহরণ দেখব এবং তার কিছু গাণিতিক ফর্মুলা এবং তার সাইন কনভার্সন মানে চিহ্ন, কিভাবে কোন দিক থেকে কিভাবে স্থানান্তর করলে কোন চিহ্ন ব্যবহার করব, ধনাত্মক বা নেগেটিভ কোন দিকে হবে, তো সেগুলো সম্বন্ধে আলোচনা করব।